মিলাদের ৫টি নগদ ফজিলত রহিয়াছে। আশিক রাসূল ঘরে ঘরে দয়াল রাসূলের মিলাদ পড়ে। দয়াল রাসূলের আশেক যারা সদাই মিলাদ পড়ে তারা। ঘরে ঘরে মিলাদ দিন, দয়াল রাসূলের শাফায়াত নিন। মিলাদের বিপক্ষে যারা তারাই এজিদের দোসর। মিলাদ পড়া ফরজে আজম, প্রতিশ্রুতি ইমাম। আসুন বিস্তারিত শুনি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা মাহাদি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত দিনদার, ইমানদার, সকল ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে মিলাদের ফজিলত, বাকি নয় নগদ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম মানা আমাদের জন্য ফরজ। ইবাদত কার? আল্লাহর। ইবাদত দুই প্রকার। আগে ইবাদতের সংজ্ঞা জানি। আল্লাহ প্রাপ্তির পথে, আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রাপ্তির পথে যাহা করণীয় তাহাকেই ইবাদত বলে। ইবাদত দুই প্রকার, সালাতুল্লাহ এবং সালাতুন নবী। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যাহা করা হয় তা হলো সালাতুল্লাহ, আর আমার রাসূলের উপর যাহা করা হয় তা হলো সালাতুন নবী। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করার নির্দেশ দিয়েছেন তা হইল ফরজ, সালাতুল্লাহ। আর আল্লাহ রাসূলের উপর যা নির্দেশ করেছেন তা হলো সালাতুন নবী। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাথে কি এশক এবং কি মহব্বত, কি প্রেম বাহানা। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে নাম মিশাইলেন দয়াল রাসূলের। প্রমাণ কলিমা, কলিমা তৈয়বা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, নামাজ বলেন, আজান বলেন, সমস্ত কাজের সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার শ্রেষ্ঠ বন্ধু রাহমাতাল লিল আলামিনকে যুক্ত করে রেখেছেন। আসলে বলতে গেলে এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বই হলো দয়াল রাসূল। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি যদি নামাজ দিয়ে আপনাদের সামনে আলোচনা করি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে রেখেছেন। যেমন আমাদের প্রথম 5 ওয়াক্ত নামাজের প্রথম সালাত হয়েছে ফজর। আমরা ওই ফজরের 4 রাকাত নামাজ প্রথম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমার বন্ধুর বাড়ি পাড়ি দিয়ে আমার কাছে আসো। অর্থাৎ আগে সালাতুন নবী, তারপর হলো সালাতুল্লাহ। কি প্রেম বাহানা, কি এশক, কি মহব্বতের ডরি। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ বন্ধু, আমাদের কুল কায়নাতের সরওয়ার, কুল কায়নাতের রহমত বরকত রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি নিবিড় প্রেম, ভালোবাসা, মহব্বত। তাহলে
আমরা যদি ফজর ওয়াক্তের নামাজ আদায় করি, প্রথম 2 রাকাত সুন্নত আগে পড়তে হবে, তারপর ফরজ পড়তে হবে। আপনি জোহরে যদি আমরা যাই, আগে 4 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করতে হবে, অর্থাৎ 4 রাকাত সালাতুন নবী আদায় করতে হবে, তারপর আপনি ফরজ নামাজ। আসর ওয়াক্ত যদি আমরা যাই, 4 রাকাত সুন্নত, তারপর ফরজ নামাজ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে মুসলমানদের জন্য সলাত হলো, আমরা জানি যে সলাত তথা নামাজ হলো মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত। আর সেই ইবাদতের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন সালাতুন নবী, আমার রাসূলের বাড়ি পার হয়ে, আমার রাসূলের বাড়ি হয়ে আমার কাছে আসো। তাহলে আগে সালাতুন নবী, তারপর সালাতুল্লাহ। এবার পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরো কি ঘোষণা করেছেন। যেমন আজকের আমার এই অনুষ্ঠানের বিষয়বস্তু হয়েছে মিলাদের ফজিলত। অনেক আলেম ওলামাগণ মিলাদের পক্ষে বিভিন্ন রকম কথা বলেছেন। আমি আপনাদেরকে আমার মহান মুর্শিদ, প্রতিশ্রুত ইমামের বাণী, মহান মুর্শিদ এর পক্ষ হইতে, মহান মালিকের পক্ষ হতে আমি যা জেনেছি আমি তাই আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করছি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, দেখেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কি বলেন? ইন্না, নিশ্চয়ই, লাহা, আমি আল্লাহ, ও মালাইকাতিহি, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, সাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ ও সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, সাল্লুনা আলান নবী, যে আমার নবীর উপর দুরূদ পাঠ করো। শুধু তাই নয়, ওয়াসাল্লিমু তাসলিমা, শ্রদ্ধা সম্মানের সহিত আমার নবীকে সালাম দাও। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো নামাজ আদায় করেন না। আমার রাব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজ আদায় করার জন্য কোরআনে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো রোজা পালন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কুরবানি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো যাকাত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো হজ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তবজি তাহলিল করেন না। এগুলা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কর্ম, এমন একটা প্রেম খেলা খেলেন যে শুধু উনিই নন, অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর শানে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করেন। আর বলছেন, হে বিশ্বাসী বান্দাগণ। তাহলে যারা মিলাদ কিয়ামের পক্ষে, যারা মিলাদ পড়েন, যারা কিয়াম করেন, রাসূলের উপর দুরূদ পড়েন, আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তারাই হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা, অর্থাৎ বিশ্বাসী বান্দাগণ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যারা এই মিলাদ কিয়াম করেন না, যারা দুরূদ ও সালাম করেন না, যারা রাসূলকে দাঁড়াইয়া সালাম দেন না, এই কর্ম যারা করেন না, হতে পারে তারা মসজিদের ইমাম, হতে পারে তারা বড় বড় বক্তা, হতে পারে তারা আলেম ওলামা,
আসলে তারা বক্তা নয়, তারা হচ্ছে তক্তা। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, এগুলা তাদের ওয়াজ নয়, এগুলা হয়েছে তাদের আওয়াজ। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, তারা এত বড় আলেম ওলামা হওয়া সত্ত্বেও যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করে থাকি, আর যারা বিশ্বাসী বান্দা তারা করে। তাহলে বোঝা যাচ্ছে তারা এত বড় আলেম হওয়া সত্ত্বেও তারা এই মিলাদ কিয়ামের পক্ষে না, তারা এই মিলাদ কিয়াম করেন না। তাহলে তারা ওই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই দলের অন্তর্ভুক্ত হইতে পারেন নাই। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে রাখি, যারা মিলাদ কিয়ামের বিপক্ষে, যারা মিলাদকে বেদাত বলেন, তারা হলেন এজিদের দোসর, তারা হলেন এজিদের দোসর। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আল্লাহর বন্ধু রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খুদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিলাদ পাঠ করা, মিলাদ পড়া হলো ফরজে আজম। কেন ফরজে আজম? কারণ নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। এবার আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আমরা যা করি এটার ফজিলত বেশি না আল্লাহ যা করেন তার ফজিলত বেশি? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যে কর্মটা করি এই কর্মের ফজিলত বেশি না আল্লাহ রাব্বুল আলামিন যে কর্ম করেন সে কর্মের ফজিলত বেশি? নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কর্ম করেন সে কর্মটাই হচ্ছে ফজিলতপূর্ণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করেন। তাহলে অত্যন্ত ফজিলতপূর্ণ। এই কারণে আমার মহান মুর্শিদ বলেছেন এটা শুধু ফরজই নয়, এটা হলো ফরজে আজম, ফরজের চাইতেও এটা বড়, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেন, তার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করে থাকেন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, যে কর্ম আল্লাহ নিজে করেন এবং আমাদেরকে করার নির্দেশ দেন সেটা কিভাবে বেদাত হতে পারে? আর যারা বলেন তারা এজিদের দোষর। আসুন আমরা তাদের থেকে দূরে থাকি, এগুলা তাদের ওয়াজ নয়, এগুলো হলো তাদের আওয়াজ। আল্লাহ রাসূল তার পবিত্র হাদিস শরীফে ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে তার উপর 10টি রহমত নাজিল হবে। এবং পাশাপাশি আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন, একবার দুরূদ পাঠ করলে তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে থাকেন। তাহলে একটা দুরুদের বিনিময়ে 10টা রহমত নাজিল হয় আর 10টি গুনাহ আল্লাহ মাফ করেন। তাহলে কত বড় ফজিলতপূর্ণ! আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আসুন আমার মহান মুর্শিদ বলেন, মিলাদ পড়বেন, আপনি 5টি নগদ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে লাভ করতে পারবেন। সে 5টি নগদ পুরস্কার কি জানার প্রয়োজন আছে না নাই? আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, একটু গভীর মনোযোগ আর একটু বিচার বিশ্লেষণ করুন। আপনি যদি উপকৃত হতে চান, আল্লাহর এই বন্ধুর তথ্য, আল্লাহর বন্ধুর দেওয়া এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, অবশ্যই আমরা উপকৃত হব। যেমন আমি বলে থাকি, আশিক রাসূল ঘরে ঘরে দয়াল রাসূলের মিলাদ পড়ে, দয়াল রাসূলের আশেক যারা সদাই মিলাদ পড়ে তারা ঘরে ঘরে মিলাদ দিন, দয়াল রাসূলের শাফায়াত নিন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আল্লাহর রাসূলের শাফায়াত ব্যতীত কেউ মুক্তি পাবে, কেউ শান্তি পাবে, জান্নাত পাবে? প্রশ্নই ওঠে না। আমরা তো দূরের কথা, নবুয়তের যুগে কোনো নবী রাসূল আমার রাসূলের দস্তখত ব্যতীত শাফায়াত পাবে না। আসুন এবার 5টি নগদ পুরস্কার আমি আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, 1 নাম্বার, আল্লাহর বন্ধু বলেন, যদি কোনো ব্যক্তি মিলাদ পাঠ করে তার আযাব গজব বালা মুসিবত দূর হবে। 1 নম্বরে আযাব গজব বালা মুসিবত
দূর হবে। 2 নাম্বার, স্বপ্নে মোরাকাবায় আল্লাহর রাসূলের দিদার লাভ করবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, তাহলে 2 নাম্বারে হচ্ছে যিনি মিলাদ পাঠ করবেন, আল্লাহর বন্ধু বলেন, স্বপ্নে মোরাকাবায় আল্লাহর রাসূলের দিদার লাভ করতে পারবেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহর রাসূল তার পবিত্র হাদিস শরীফে বলেন, যে রাসূলকে দেখলো তার জন্য দোজখের আগুন হারাম। কারণ যারা রাসূলকে দেখলো সত্যি রাসূলকে দেখলো, কারণ রাসূলের রূপ শয়তান ধারণ করতে পারে না। তাহলে আমি আপনি যদি মিলাদ পড়ি তাহলে কি হবে? স্বপ্নে মোরাকাবায় আল্লাহর রাসূলের দিদার লাভ করতে পারবো। আর সলাতে আল্লাহর দিদার লাভ করা যায়, মিলাদে দয়াল রাসূলের দিদার লাভ করা যায়। তাহলে 2 নাম্বার, মিলাদের কত নগদ পুরস্কার। আমি আপনি যদি মিলাদ পড়ি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে পারবো। আর লাভ করতে হলে দোজখের আগুন আমার আপনার জন্য হারাম হয়ে গেল। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারে বলেন যে আল্লাহর রাসূল বলেন, যারা আমার উপর দুরূদ পাঠ করবে, যারা আমার উপর মিলাদ পাঠ করবে, তাদের জন্য আমি রাসূলের সাফায়াত ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ আল্লাহর বন্ধু বলেন, যারা আল্লাহ রাসূলের উপর মিলাদ পাঠ করবে, আল্লাহর রাসূল ফরমান যে তাদের জন্য আমি রাসূলের সাফায়াত ওয়াজিব হয়ে পড়ে। তাহলে কত বড় ফজিলতপূর্ণ কর্ম মিলাদ শরীফ আদায় করা, মিলাদ পাঠ করা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এবার 4 নাম্বার, ব্যবসা বাণিজ্য আয় রোজগার বৃদ্ধি পাবে। আপনি যদি মিলাদ পাঠ করেন, ব্যবসা বাণিজ্য আয় রোজগার বৃদ্ধি পাবে। এবার 5 নাম্বার, 5টি কঠিন রোগ শোক হইতে আপনি মুক্তি পাবেন। তাহলে মিলাদ পাঠ করলে কঠিন রোগ শোক হইতে আপনি মুক্তি পাবেন। তাহলে দেখেন মিলাদের কত ফজিলত। আমি আবার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। 1 নাম্বার, আযাব গজব বালা মুসিবত হতে দূর হবে। 2 নাম্বার, স্বপ্নে মোরাকাবায় আল্লাহর রাসূলের দিদার লাভ করতে পারবেন। 3 নাম্বার, আল্লাহর রাসূলের সুপারিশ আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। 4 নাম্বার, ব্যবসা বাণিজ্য আয় রোজগার বৃদ্ধি পাবে। 5 নাম্বার, কঠিন রোগ বালাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এত ফজিলতপূর্ণ কর্ম এই মিলাদ মাহফিল। আজকে বিধর্মীদের চক্রান্ত, স্বধর্মীদের অজ্ঞতার ফল, আর আমাদের আলেম ওলামাদের মূর্খতা, আজকে সেই মিলাদ থেকে আমরা দূরে পড়ে আছি। আমার মহান মুর্শিদ বলেন, আমরা যদি আবার সেই মিলাদকে ধরতে পারি। দেখেন, আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাপ চাচারা যখন নতুন ঘর দিয়েছে, মক্তব থেকে ফুজুর এনে, মৌলবি এনে মিলাদ শরীফ দিয়ে ঘরে উঠেছেন। নতুন কোনো দোকান দিলে ওই দোকানের ভিতর মিলাদ শরীফ পাঠ করে দোকানে উঠেছেন। কিসের আশায়? রহমত বরকতের আশায়। আজকে কোথায় গেল আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা? মসজিদ, মক্তব, মাদ্রাসা, আলেম ওলামার এতিমখানার কোনো অভাব নাই। অসংখ্য মেশিনের মতো আলেম ওলামা হচ্ছে, কিন্তু বিনিময়ে কি হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে দূরে সরে পড়ছে, সব কিছু বেদাত হয়ে যাচ্ছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন আল্লাহর বন্ধুর ডাকে সাড়া দিয়ে মুহাম্মদ ইসলামের শামিল হয়ে এই মিলাদ শরীফ আদায় করি। আর এই মিলাদ শরীফ আদায় করলে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে ডকুমেন্টসগুলো তুলে ধরলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো অন্যায় না, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো গুনার কাজ নয়, যে কর্ম আল্লাহ নিজে করেন। আসুন আজকের থেকে আমরা মিলাদ পাঠ করি, আমরা মিলাদ শরীফ পড়ি। এটা আমার আপনার তকদিরের পরিবর্তন হবে, আমার আপনার রহমত বরকত হবে। আর যদি স্বপ্নে মোরাকাবায় রাসূলের দিদার লাভ করতে পারি, লাভ আমার আপনারই হবে। আসুন এই গুরুত্বপূর্ণ ঔষধ থেকে, এই গুরুত্বপূর্ণ ফজিলত থেকে আমরা যেন দূরে সরে না যাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, যারা আমার এই নতুন ভিডিও পাওয়ার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর
আমার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলা যদি কোরআন হাদিসের আলোকে বলে থাকি এবং কোরআন হাদিস যদি সত্য হয়, এই সত্য কথাগুলা, এই সত্য কথার আপনার একটা শেয়ারের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এই বিভিন্ন পাঁচটি ফজিলত থেকে মানুষ রেহাই পাবে, এই পাঁচটি ফজিলত দ্বারা মানুষ উপকৃত হবে। তাই আসুন, আপনার একটা শেয়ারের মাধ্যমে বিশ্বের মানুষ এই গুরুত্বপূর্ণ উপকারগুলো পেতে পারে। আসুন, তাই আপনার বন্ধুমহল, আপনার আশেপাশে আপনারা সকলের সাথে শেয়ারের মাধ্যমে সকলকেই এই উপকৃত হওয়ার জন্য সাহায্য করবেন। আর এই এলমে তাসাউফের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, একাগ্র চিত্তে সলাৎ কায়েমের শিক্ষা তথা ইবাদত করার শিক্ষা, কালবে জিকির জারির শিক্ষা এবং আশিকে রাসূল হইতে যেন পারে এবং মুহাম্মদ ইসলামে শামিল হয়ে মুহাম্মদ ইসলামের প্ল্যাটফর্মে যেন আমরা সবাই এক বাক্যে থাকতে পারি, সে কামনায় আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।